আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পূর্ণ সংখ্যা থাকলে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করতে হয়। আজকে আমি দেখাবো ভগ্নাংশ থাকলে কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, একটা উদাহরণ দিই। 0.25 ডেসিমেল ইজ ইকুয়াল টু কত বাইনারি। আমরা জানতাম কি পূর্ণ সংখ্যা থাকলে বেস দিয়ে ভাগ করতে হবে। এখন যেহেতু এটা ভগ্নাংশ আছে অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বার আছে, সেহেতু আমরা বেস দিয়ে গুণ করব। তাহলে লিখে নেই 0.25, এই পাশে এভাবে দাগ দিয়ে দিতে হবে। এখানে যাবে পূর্ণ সংখ্যাগুলো, এখানে আসবে হচ্ছে ভগ্নাংশগুলো। তাহলে গুণন বেস দিয়ে গুণ। তাহলে 5 দুগুণ 10-এর শূন্য, হাতে থাকে 1, 3 4 5। আবার গুণ 10-এর শূন্য, যেহেতু এটা ফিল আপ, 1 এই দিকে আসবে, পূর্ণ সংখ্যা এদিকে আসবে, তো যেহেতু ফিল আপ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানতাম যে উপর থেকে নিচ থেকে উপরে যায়, কিন্তু ওই ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে যাবে, অর্থাৎ 0.25 ইজ ইকুয়াল টু 0.01। আমরা অবশ্যই পয়েন্টটা ইউজ করব, কারণ হচ্ছে যেহেতু এটা ফ্র্যাকশনাল নাম্বার বা দশমিক, সেহেতু এখানে অবশ্যই পয়েন্টটা ইউজ করতে হবে। তো এটাই অ্যান্সার। তো এখন একটা ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করার চেষ্টা করব, সেটা হচ্ছে এমন সিস্টেমের। তাহলে এমন থাকলে কি হবে? প্রথমে এমন থাকা মানে কি? এমন থাকা মানে হচ্ছে 56 প্লাস 0.125, রাইট? তাহলে আমরা আগে 56কে বাইনারিতে কনভার্ট করব, তারপরে 0.125কে কনভার্ট করব, তাই তো? তাহলে 56 যেহেতু পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিয়মেই করব, অর্থাৎ বেস দিয়ে ভাগ, তাই তো? তাহলে কত হচ্ছে? 28 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ, 14, 7, তারপরে কত হচ্ছে? আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 আর 1, তারপরে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 2 1 এর মধ্যে 0 বার যায়, ভাগশেষ থাকে 1। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা উপর থেকে নিচে যাব। তাহলে কত হচ্ছে? 56 decimal is equal to 1111000 বাইনারি। তারপরে এখন এটা করব 0. এখন 0.125 এর ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব, অর্থাৎ এটা যেহেতু ফ্লোটিং নাম্বার,
অর্থাৎ দশমিক, সেহেতু বেস দিয়ে গুণ করতে হবে। এপাশে পূর্ণ সংখ্যা থাকবে আর এপাশে দশমিকগুলো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 10, 0, 5, তাহলে আবার গুণ 2 দিয়ে, তুমি 4 থেকে 5, আবার 2 দিয়ে গুণ, 10-এর 0, এটা যেহেতু কভার তাই পূর্ণ সংখ্যাটা এপাশে যাবে 1। আচ্ছা, আমরা দশমিকের ক্ষেত্রে কি করব? উপর থেকে নিচে যাব। তাহলে 0.125 এর বাইনারি হচ্ছে 0, 0, 1। এর বাইনারি মান এটা, তাহলে টোটাল অ্যান্সার এভাবে লিখতে হবে, সেটা হচ্ছে 56.125 is equal to 56 এর মান 0.001। আচ্ছা, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো না। ছোট্ট না, বড়ই মিস্টেক। যাই হোক, এখানে যেহেতু দশমিক আছে, আমরা অবশ্যই দশমিকটাকে কাউন্ট করব। 0.001। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পয়েন্ট আসবে না, বাট দশমিক সংখ্যার ক্ষেত্রে অবশ্যই পয়েন্টটা দিতে হবে। তো এইটাই অ্যান্সার। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের জন্য ছোট্ট একটি টাস্ক দিব। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে টাস্কটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলেও বুঝেছো। ঠিক আছে, একটা ছোট্ট টাস্ক, সেটা হচ্ছে 0.5 এর বাইনারি সংখ্যা অর্থাৎ বাইনারি মান কত হবে। তোমরা কি এটা করতে পারবে? করলে অবশ্যই কমেন্টে আনসার দিও। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।